এটা একটু বলেন তো, এটা একটু ব্যাখ্যা দেন। এটা কিভাবে কি হয়েছে, এই বিষয়টা কি? এইটা এটা কোনটা কাচ্চির মাংস এ জায়গায় রাখছো কা এটা তো এই জায়গায় রাখার কথা না রাখছে হ্যাঁ আলাদা করে রাখছে কেন রাখছেন এইভাবে? এইটা রাখছে হয়তো বা কি কারণে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তো ভালো আছেন? আমরা একটু আপনার রেস্টুরেন্টটা দেখি, ঠিক আছে? আমাদের একটু সহযোগিতা করেন, আসেন একটু, আসেন আপনি আসেন একটু আসেন। এখানে কি সব কাঁচা না রান্না টান্না করে রাখছেন? আচ্ছা, এটা একটু খোলেন দেখি, এটা একটু খোলেন। কি এটার মধ্যে? একটু একটু উপরে রাখেন। এটা তো সিদ্ধ করা না? এটা কি? স্টারের মাছ স্টার মাছ এই পাশেরটা, এটা স্টারের মাছটাই এটা কি? এটা গুড়া মাছ গুড়া মাছ। আইসি আচ্ছা, নেহালি ওকে, এটা গরু মাংস ভেরি ঠিক আছে, রাখেন। ভাজা মাছ ওকে, যেখানে খাবার রাখা হয় সেখানে ব্যবহারের কাপড় নোংরা এটা একটু আমি এখানে আনেন। খাবার ভিতরে ভাত হচ্ছে। ওকে, তারপরে এটা দুইটা আলাদা প্লেট না দুইটা হ্যাঁ হ্যাঁ এটা উঠান একটু। উঠান না, উঠান উঠান, ওটা তো আনতে বলছে এখানে। আনেন, এখানে আনেন আনেন। খাবারটা একটা র্যাপিং করে রাখেন নাই। এটা একটু বলেন তো, এটা একটু ব্যাখ্যা দেন। এটা কিভাবে কি হয়েছে, এই বিষয়টা কি? এইটা এটা কোনটা কাচ্চির মাংস এ জায়গায় রাখছো কা এটা তো এই জায়গায় রাখার কথা না রাখছে হ্যাঁ আলাদা করে রাখছে কেন রাখছেন এইভাবে? এইটা রাখছে হয়তো বা কি কারণে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এটা হান্ডিতে বেশি হয়ে গেছে তার জন্য এটা আলাদা রেখে দিয়েছে। এমনও তো হতে পারে উচ্ছিষ্ট খাবার থেকে মাংস তুলে রেখে দিয়েছেন। আমাদের শেষ হয়ে যায়। তো আলাদা করে রাখলেন কেন, তো শেষ হয়ে যায়? আপনি রান্না করা খাবার ফ্রিজে রাখতে পারবেন, জি স্যার এরকম এটা এই জিনিস না, ও আচ্ছা আচ্ছা এটা না। আপনার সেমি কুকড খাবার রাখবেন। এই জিনিস রাখার কারণ এটা হলো কি, যে আপনার যে বাসি খাবার, জি স্যার যে খাবার আপনার উদ্বৃত্ত, সেটাকে আপনি রেখে দিয়েছেন, এটা আমরা ধরে নিব। আর এই ধরনের হোটেল রেস্টুরেন্টে আপনি ডেইলি খাওয়াবেন বলেই আমরা ধরে নিব, এবং ভোক্তারা ওই হিসাবেই আপনার এখানে খাবে, জি স্যার তাই না? জি স্যার কেউ তার করবে না যে গতকালকে রান্না হয়েছে সেটা আমাকে গরম করে দেন, আপনারাও বলবেন না, তিনিও বলবেন না, তার মানে এটা রাখার সুযোগ নাই। আপনার এখানে থাকবে সেমি প্রসেসড ফুড, রাইট স্যার মানে একদম ফুল প্রসেসড ফুডও রাখতে পারবেন। সেটা রাখার জন্য একদম স্পেসিফিক কিছু আইন আছে, যে আপনি ঢাকনাযুক্ত প্লাস্টিক কন্টেইনার বা স্টিলের কন্টেইনারে, যাতে ওখান থেকে কিছু বেরোবে না, কিছু ঢুকবে না, সেভাবে আপনি রাখতে পারবেন। শোনেন, এই কেওড়া জল, গোলাপ জল, এগুলি খাবারে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কেন নিষিদ্ধ আমি বলি, এই খাবারের নিরাপদতার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এগুলি একটা ল্যাব টেস্ট করে। তো ল্যাব টেস্টে বের হয় হচ্ছে এটি যে সুগন্ধ আনতে যে কেমিক্যালটা ব্যবহার হয়, সেটা মানুষের কিডনি ডায়ালাইসিসের একটা উপকরণ, ঔষধ না, সেটা একটা উপকরণ। এটা কিডনি ডায়ালাইসিসে একটা কেমিক্যাল লাগে, সেই কেমিক্যাল দিয়ে এই গন্ধটা বানায়, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, অনেকে দাবি করে যে আমারটা ফুড গ্রেডেড, কিন্তু গভর্নমেন্ট এজেন্সিগুলি খোঁজ নিয়ে দেখেছে যে এই প্রোডাক্ট তৈরিতে যিনি ফুড গ্রেডের দাবি করছেন তারও যে সোর্স, আর যিনি নন ফুড গ্রেডের দাবি করছেন তারও সোর্স একই, তার মানে একই জিনিস থেকে এটা তৈরি হচ্ছে। কাজেই এই জিনিস খাবারে ব্যবহার করা যাবে না। এখানে কেওড়ারও কিছু নাই, গোলাপেরও কিছু নাই, শুধু আছে পানি আর কেমিক্যাল, যে কেমিক্যাল খাবারে ব্যবহার করা যায় না। আপনারা যে কেওড়া জলটা ব্যবহার করেছেন এটা তো খুব অপরাধ করেছেন, আর ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন এটা যথাযথভাবে হয়নি। স্যার আমরা এবং আপনার সম্পূর্ণ রান্নাঘরটা অস্বাস্থ্যকর পরিবেশ আছে, এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যারা এখানে কাজ করে তাদের যে ড্রেস কোড আছে সেগুলো মেনটেন করতে হবে। আর কোনোভাবে খাবারে কেওড়া জল ব্যবহার করা যাবে না। এটা দিয়ে কি খাবারে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করবেন না, সেটা 1 লক্ষ টাকা জরিমানা আছে। আর স্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করবেন, আর ফ্রিজে
আপনার সম্পূর্ণ প্রসেস ফুড, রান্না করা ফুড, বাসি খাবার সংরক্ষণ করবেন। এটা প্লাগ আছে আপনার এখানে। কারণ আমাদের একটু সতর্ক করেন, একটা কৌটা আর আমরা আরেকটু চেষ্টা করবো আরো ঠিক ভালো আছে, হবে। আপনাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা আপনারা সুযোগ দেন। এগুলো সংশোধন করবেন, আর জি, আজকে স্যার। সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম।